আমরা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম ম্যানুয়াল জুসার। তো কিভাবে ফ্রুট জুস হয় এবং হাতের মাধ্যমে, অর্থাৎ কোনো ইলেকট্রিক অপারেটেড নয়, এটা হাতের মাধ্যমে মেশিন রয়েছে, সেটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই ফলগুলোর জুস বের করব এবং কিভাবে হয় সেটা আমরা দেখব। তো চলুন, তার আগে আমরা এই প্রোডাক্টটাকে আনবক্সিং করি। আমাদের কাছে ম্যানুয়াল জুসার চলে এসছে। তো ম্যানুয়াল জুসার হচ্ছে এইটা, এবং এর সাথে একটা গ্লাস রয়েছে। গ্লাসটা এর মধ্যে এইভাবে বসানো থাকে। যেহেতু অনলাইনে আমি এটা অর্ডার করেছিলাম, তো কিছুক্ষণের জন্য আমরা এটাকে ওয়াশ করলাম। আপনারা বুঝতেই পাচ্ছেন, যেহেতু আপনারাও যদি অনলাইনে কোনো প্রোডাক্ট কেনেন, সেটাকে ব্যবহারের আগে বা সেটা যদি কিচেন এসেন্সিয়াল কিছু হয়, তাহলে সেটাকে আগে আপনারা ধুয়ে নেন। অনেকটা দূর থেকে এই জিনিসগুলো আসে, অনেক লোকের মাধ্যমেই এই জিনিসগুলো আসে, সেগুলো অবশ্যই ব্যবহারের আগে ধুয়ে ব্যবহার করবেন। তো আমরাও এটা ধুয়ে নিয়ে চলে এসেছি, এবং আমাদের কাছে 3টে ফল রয়েছে, আপেল রয়েছে, লেবু রয়েছে এবং বেদানা রয়েছে। এই প্রত্যেকটা ফলের আমরা আলাদা আলাদা জুস করবো, এবং আমাদের কাছে 3টে গ্লাস আমরা নিয়ে চলে এসেছি, এবং এর মধ্যে অলরেডি একটা গ্লাস এরা দিয়ে দিয়েছে। এই গ্লাসের মধ্যে এই জুসটা পড়বে, এবং এই গ্লাস থেকে আমরা জুসগুলোকে আলাদা আলাদা বের করে নেবো। প্রথমে তুই কোন ফলের জুস খেতে চাইছিস বল? কমলা লেবু। তো কমলা লেবু খাওয়ার জন্য আগে এই কমলা লেবুর খোলাগুলোকে ছাড়িয়ে ফেল তুই। তো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকে, যারা হয়তো ফলগুলোকে চিবিয়ে খেতে পারে না, বা ছোট বাচ্চা যদি থাকে, তো আপেল, বেদানা বা এই লেবু, এই ধরনের কিছু ফল, যে নরম ফলগুলোও তারা খেতে পারছে না, সেইগুলোকে জুস করে সেই ছোট বাচ্চা হোক বা অসুস্থ রোগী হোক, তাদেরকে আপনারা দিতে পারেন। অবশ্য এখন যে সমস্ত ইলেকট্রিক্যাল জুসার বা ব্যাটারি চালিত যে জুসারগুলো রয়েছে, সেগুলোর দাম অনেক বেশি। এই ম্যানুয়াল জুসারগুলোর দাম অনেকটাই তুলনামূলকভাবে কম। আপনারা জাস্ট এইরকম হ্যান্ডেড অপারেটেড ভাবে আপনারা এইভাবে চালিয়ে আপনারা মেশিনটার মাধ্যমে ফলের জুস খুব সহজেই বের করতে পারবেন। আমি বলবো ক্যামেরাটাকে একটু কাছে নিয়ে আসতে, দেখানোর জন্য। এই অংশটাই দেখতে পাচ্ছেন, তো কিভাবে ঘুরছে মেশিনটা, আর এই জায়গাটাই আমরা ফলগুলো দেব, এই জায়গায় ছোট ছোট ফলগুলো দেব, দিয়ে এইটার মাধ্যমে আমরা প্রেস করব। প্রেস করলে কি হবে, এই অংশ থেকে ফলগুলো চাপের মাধ্যমে জুস হয়ে এই যে জালি জালি অংশটা রয়েছে, এই ঢাকনাটা খুললে বুঝতে পারবেন, এই যে জালি জালি মতো অংশটা রয়েছে, এর মধ্যে দিয়ে জুসটা হয়ে এইখান থেকে এই যে ফুটো মতো অংশটা রয়েছে এই গ্লাসের মধ্যে চলে আসবে। তো আমি মেশিনগুলোকে আবার লাগিয়ে দিই। এবারে আমি এটাকে হালকা করে চাপ দিচ্ছি। আর কটা লেবু আছে রে, দে এর মধ্যে দিয়ে দে। তুই এটা চাপ, আর আমি এটাকে প্রেস করতে থাকি। তো আমাদের মোটামুটি জুস বেরিয়ে গেছে। এবারে তুই এই জুসটাকে খেয়ে দেখ তো কেমন লাগছে খেতে। কেমন ভালোই হয়েছে। মিষ্টি আছে হ্যাঁ। লেবুটা? আর লেবুর মধ্যেকার যে ছিবড়ে ছিবড়ে যে অংশগুলো, অবশিষ্ট যে অংশটা, সেটা এর মধ্যে রয়ে গেছে। তবে হ্যাঁ, একটা জিনিস বলতেই হচ্ছে এখানে, যে জুসারের মাধ্যমে আমরা যে লেবুটাকে করলাম, সেই লেবুর অধিকাংশ অংশই কিন্তু নষ্ট হয়েছে, অধিকাংশ অংশই নষ্ট হয়েছে বলা যেতে পারে। কারণ এর মধ্যে অনেকটাই অংশ আপনারা দেখতে পাচ্ছেন। তো জুস বা ফলের যে অংশগুলো হয়, যে জুস 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 যে অংশ, রসালো যে অংশ, সেগুলো বাদ গেছে। মানে একটা কমলা লেবু থেকে ঠিক এতটা অংশ আমরা জুস পেয়েছি একটা কমলা লেবু থেকে। তো খেয়ে নে। তো এর অধিকাংশ অংশই কিন্তু নষ্ট হয়েছে। তো আমরা অন্য আরেকটা ফল ট্রাই করে দেখি ঠিক এ কতটা ভালোভাবে জুস বের করতে পারে। এবারে আমি আপেলটা ট্রাই করি। তো আপেল ট্রাই করবার জন্য আগে আমরা কি করব, আপেলটাকে টুকরো করে দিই। ছোট ছোট করলে সুবিধা হবে জুস করার জন্য। আগে আমি কিছুটা, 4 টুকরো হলো, আরো কিছু টুকরো করতে চাস? হ্যাঁ। কারণ তাহলে মেশিনের চাপ দিলে খুব সহজেই জুসটা বেরোবে। আরো কিছু টুকরো করি। তো 3 টুকরো করে প্রতিটা পিস থেকে আমি করে নিচ্ছি। তো এইগুলো থাক এখন, আগে আমরা এই 6টা টুকরো দিয়ে দেখি তো ঠিকঠাক ভাবে এই মেশিনটা কাজ করছে কিনা। তো একদম যে ছোট ছোট টুকরোগুলো আছে এর মধ্যে দে তুই। থাক, আগে এই 3টে আগে দেখি। দেখ কাজ করছে, হ্যাঁ। ঘুরছে, হ্যাঁ। কিন্তু জুস কোথায় রে? দেখি দে, আর দুটো দে। আপেল তো চিড়ে চাপটা হয়ে বেরোচ্ছে, কিন্তু এর থেকে তো জুস পাচ্ছি না। আর কাটতে হবে না, গোটা দিয়ে দে। ওইটা পুরোটা দিয়ে দে। একটা গোটা আপেল থেকে এই জুস, আর তাহলে আমাদের পুরো আপেলটা কি করলো, পুরো লস করে দিল তো। হ্যাঁ। এবং আপেলের খোসা দেখ বেরোচ্ছে। এরপরে কি ট্রাই করবি? বেদানাটা ট্রাই করে লস করতে চাস? না। বেদানা কি করবি না করবি না? না। তো আমাদের এই প্রোডাক্টটা ঠিকঠাক ভাবে কাজ করেনি। আমরা অনলাইনে কিনলাম তো ঠিকই, এর থেকে আমার মনে হচ্ছে ম্যানুয়াল জুসার না কেনার থেকে
ইলেকট্রিক অপারেটেড বা ব্যাটারি অপারেটেড জুসার কিনলে বোধহয় 100% কাজ করতো। আমাদের এই প্রোডাক্টটা পুরোপুরিভাবে ফ্রড হয়ে গেছে। পুরো মানে ফ্রড বলা ভুল হবে, প্রোডাক্ট ঠিকই এসছে হয়তো, কিন্তু কাজ একেবারেই করেনি। তো যতটা পরিমাণ জুস দেওয়ার কথা ছিল ততটা পরিমাণ জুস দিতে পারেনি, তার থেকে বেশি অংশ নষ্ট হয়েছে। যেমন আপেলের ক্ষেত্রে নষ্ট হয়েছে দেখতে পাচ্ছেন, এবং তার আগে আমরা দেখালাম যে লেবুটা যা জুস দিয়েছে তার থেকে অনেকটাই অংশ নষ্ট হয়েছে। তার থেকে দাঁত দিয়ে যদি আমরা কামড়ে বা চিবিয়ে খেতাম সেটা বরং অনেকটা ভালো হতো, অনেকটা পরিমাণ জুস পেতাম, অনেকটা পরিমাণ রসালো অংশগুলো পেতাম। তো আমরা আর এই বেদানাটা ট্রাই করবো বলেছিলাম, তো বেদানাটা আমরা ট্রাই করছি না। আমাদের ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, ফ্যামিলি ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে অবশ্যই এই প্রোডাক্ট সম্পর্কে জানিয়ে দেবেন যে এই প্রোডাক্টটা না কেনার জন্য, অবশ্যই ইলেকট্রিক অপারেটেড বা ব্যাটারি অপারেটেড জুসার কেনার জন্য, ব্যবহার করার জন্য। দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট রিভিউ বা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ জুড়ে থাকুন আমাদের মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল, এই দুই চ্যানেলের সাথে। নতুন বছরে ফিরছি আমরা নতুন রূপে, নতুন ছন্দে আর নতুন আঙ্গিকে, আরো এক নতুন সংযোজন নিয়ে, আমাদের কোচিং সেন্টার নিয়ে। রাহুল দেব কোচিং সেন্টার এখন থেকে ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার। লক্ষ্য একটাই, যেখানে থাকছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সকল বিষয়ের নির্ভরযোগ্য স্টাডি সেন্টার, উচ্চমানের শিক্ষা পদ্ধতি ও সুষ্ঠু পরিকাঠামো, উন্নত মানের নোটস আর সাজেশনের ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা। এখানে রয়েছে গৃহ শিক্ষকতার সুবিধা, স্বল্প মাসিক মাহিনাতে পড়াশোনার সুবিধা। স্থান ফতেপুর চলন্তিকা নার্সারি ও কেজি স্কুল। এছাড়া আমাদের আরও দুটি শাখা হলো চালুয়ারি ও বঙ্গনগর। নতুন শিক্ষাবর্ষে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের দুটো চ্যানেল, মেন চ্যানেল এনজয়মেন্ট উইথ আস এবং সেকেন্ড চ্যানেল রাহুল দেব হালদার অফিসিয়াল। ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে, এবং দুটো চ্যানেলেই ভিজিট করবেন। দুটো চ্যানেলে প্লেলিস্ট ক্রিয়েট করা রয়েছে, সেখানে অসংখ্য ধরনের ভিডিও রয়েছে। ভিডিওগুলো দেখবেন, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই করে শেয়ার করবেন, এবং ভিডিওগুলোর কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। আর চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।